অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। তো কী করে রেজিস্ট্রেশন করবে, যারা ক্লাস 8 পাস করেছো তারা, মাধ্যমিক পাস যারা করেছো তোমরা কী করে রেজিস্ট্রেশন করবে প্রত্যেকটা অপশন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তো এখনই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, নতুন পোর্টাল কিন্তু ওপেন হয়েছে, নতুনভাবে রেজিস্ট্রেশন চলছে এবং পরবর্তী সময় এই সার্ভারের সমস্যা হতে পারে। তো আগেই তোমাদের এখানে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার জন্য প্রথমে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, পিআরডির অফিসিয়াল সাইট, যেটা তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। সেখান থেকে সরাসরি এই পেজে আসবে, এখানে রেজিস্টার নাও ক্লিক করবে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার নাও, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমরা এই পেজটা পাবে, যেখানে কিন্তু প্রত্যেকটাই তোমাদের ফিল করতে হবে। প্রথমে এখানে কি বলা আছে, প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটি তোমাদের বর্তমানে মোবাইলে অ্যাক্টিভ আছে সেই ফোন নাম্বার, এবং একটি ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস তোমাদের দিতে হবে। পাশাপাশি ফার্স্ট নেম অর্থাৎ প্রার্থীর প্রথম নাম, তো প্রথম নেম দেওয়ার পরে তারপরে মিডিল নেম দিতে হচ্ছে। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দিতে হবে, না থাকলে কিন্তু এই ঘরটা ছেড়ে দিতে পারো। যাদের নামের পরে কুমার থাকে বা অন্য কোনো মিডিল নেম যদি থাকে তাদের ক্ষেত্রে এই ঘরটা, এবং যাদের মিডিল নেম নেই তারা এটা ছেড়ে দেবে। লাস্ট নেমটি দেওয়ার পরে তারপরে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখটি এখানে মেনশন করতে হবে, জেন্ডার, তারপরে একটি তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমাদের পছন্দ মতন একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে, তোমাদের মতন করে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং যে পাসওয়ার্ডটি তোমরা প্রথমে দেবে সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবার তোমাদের এখানে এন্টার করতে হবে। তারপরে নিচে একটি ক্যাপচা কোড দেখতে পারবে, তো যেভাবে ক্যাপচা কোডটি থাকবে সেভাবেই তোমাদের এখানে এন্টার করতে হবে। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে যে নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করছো সেই নাম্বারে কিন্তু তোমাদের একটি ওটিপি দেওয়া হবে, এবং সেই ওটিপি তোমাদের অবশ্যই সঠিকভাবে এন্টার করতে হবে। প্রতিটি তথ্য সঠিকভাবে দিয়েছি এবং ক্যাপচার কোডটি সঠিকভাবে এন্টার করেছি, দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমরা। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, একটু সময় লোডিং হতে সময় নেবে, তারপরে সেই নাম্বারে কিন্তু আমাকে ওটিপি পাঠানো হবে, এবং এই বক্সে ওটিপিটি অবশ্যই সঠিকভাবে এন্টার করতে হবে। তো তোমরা যে নাম্বারটি দিয়েছো সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটি অবশ্যই এখানে সঠিকভাবে এন্টার করতে হবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেস পাবে, আর ওটিপিটি অবশ্যই তোমাদের সঠিকভাবে এখানে এন্টার করে কন্টিনিউ বা সাবমিট করতে হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো ওটিপিটি আমি এন্টার করছি, এন্টার করার পর আমি সাবমিট করে নিচ্ছি। তারপরে দেখো কী দেখাচ্ছে, এরপরে ভেরিফাই টু রেজিস্টার এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওটিপিটি ভেরিফাই হয়ে গেছে। এরপরে কিন্তু মেন পেজে চলে আসছে। এরপরে দেখো যে ফোন নাম্বারটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি, বা যে ফোন নাম্বারটা আমি একটু আগে রেজিস্টারের জন্য দিলাম, আর যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করছি সেটা কিন্তু প্রয়োজন থাকবে। মোবাইল নাম্বারের জায়গায় সেই নাম্বারটি এন্টার করবে, এবং যে পাসওয়ার্ডটি তোমরা ক্রিয়েট করলে একটু আগে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে, এবং নিচে ক্যাপচার কোড দেখতে পারবে, সেটা এন্টার করার পর সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে তোমাদের ড্যাশবোর্ডটি ওপেন হবে, এবং সাইডে দেখতে পারবে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করবে। এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু পেজটা চলে আসবে। তো প্রথমেই তোমরা পাবে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করার অপশন। তো এখান থেকে তোমাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে, সেটা 30 থেকে 80 কেবির মধ্যে ফটোটি থাকতে হবে। যে পাসপোর্ট সাইজের ছবিটি তোমরা আপলোড করবে সেটা 30 থেকে 80 কেবির মধ্যে জেপিজি অথবা পিএনজি মোডে কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। আর সিগনেচারও আপলোড করতে হচ্ছে তোমাদের এখানে নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে, বেশি বা কম হলে কিন্তু এখানে আপলোড হবে না, অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। সিগনেচার অবশ্যই 50 কেবির মধ্যে থাকতে হবে, 5 থেকে 50 কেবির মধ্যে। তো ফটো এবং সিগনেচার আপলোড করার পর এরপরে দেখো জেনারেল ইনফরমেশন তোমাদের ফিল করতে হবে, কমিউনিকেশন ফিল করতে হবে, সোশ্যাল ইনফরমেশন তোমাদের ফিল করতে হবে, আইডেন্টি কার্ড এখানে তোমাদের ফিল করতে হবে। এরপরে বলা আছে ফ্যামিলি ইনফরমেশন তোমাদের এখানে প্রোভাইড করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস। এরপরে তোমাদের ক্লাস 8 পাস হলে 8 পাসের ডিটেলস দিতে হচ্ছে, মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাসের, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে ডিপ্লোমা প্রত্যেকটা অপশন পাবে। তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে ফিল আপ করবে। তো প্রথমে আমি দেখে নিচ্ছি জেনারেল ইনফরমেশনের ডিটেলসগুলো। এখানে দেখো ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ, জেন্ডার প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। যদি তোমাদের রেজিস্টার করার সময় যদি কোনো মিস্টেক হয় বা ভুল হয় সেটা কিন্তু তোমরা এখান থেকে কারেকশন করতে পারবে। তো সাইডে পেন অপশন পাচ্ছ, পেন অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করলে পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের প্রত্যেকটা বিষয় ঠিকঠাক করে নিতে হবে। যদি তোমরা কম্পিউটার জানো বা কম্পিউটারের নলেজ থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হচ্ছে, আর যদি না থাকে নো করে দেবে। এরপরে ব্লাড গ্রুপ, যদি তোমাদের ব্লাড গ্রুপ জানো সেক্ষেত্রে দিয়ে দেবে, যদি না জানো সেক্ষেত্রে যে কোনো একটি ব্লাড গ্রুপ তোমরা চুজ করে এখানে দিতে পারো। তো এরপরে দেখো আধার নাম্বার চাওয়া হয়েছে, তোমাদের যে আধার কার্ড নাম্বার এখানে সঠিকভাবে এন্টার করতে হবে, বসিয়ে নিতে হবে আধার কার্ড নাম্বার। এরপরে দেখো ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তোমাদের বৈবাহিক স্থিতি, যদি তোমরা মেরিড হও মেরিড, আর যদি তোমরা আনমেরিড হও সেক্ষেত্রে
সিঙ্গেল চুজ করার পর সেভ অপশানে ক্লিক করে দেবে। তো প্রত্যেকটা তথ্য সেভ হয়ে যাবে। এরপরের স্টেপগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে। তো এখানে প্রত্যেকটা বিষয় ঠিকঠাক আছে কিনা একবার অবশ্যই চেক আউট করে নেবে। নাম থেকে শুরু করে মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি এবং কম্পিউটার থেকে শুরু করে আধার, প্রত্যেকটা ডিটেলস একবার চেক করে নেবে। এরপরে কমিউনিকেশনে তোমাদের ফোন নাম্বারটি এবং ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে তোমরা রেজিস্টার করছো সেটা আছে কিনা সেটা তোমরা দেখে নেবে। এরপরে সোশ্যাল ইনফরমেশন তোমাদের এখানে ক্লিক করতে হবে। সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের রিলিজিয়ান এবং তোমাদের সোশ্যাল ক্যাটাগরি কী আছে সেটা তোমাদের এখান থেকে এন্টার করতে হবে। তো পেন অপশানে ক্লিক করবে, পেন আইকনে তোমাদের ক্লিক করতে হবে। তোমাদের রিলিজিয়ান এবং তোমাদের কাস্টটা এখান থেকে চুজ করে নিতে হবে। তোমরা কোন ধর্মাবলীর থেকে বিলং করো সেটা এখান থেকে চুজ করে নেবে। হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম, এবং তোমাদের কাস্ট কী আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করতে পারবে। ইডব্লিউএস, ওবিসি, ওবিসিবি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, প্রত্যেকটা কাস্ট এখানে উল্লেখ করা আছে। প্রত্যেকটা দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবে, সেভ হয়ে যাবে। আইডেন্টি কার্ড অপশানে তোমাদের ক্লিক করতে হবে। আইডেন্টি কার্ড অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের আইডি কার্ড টাইপ এবং কার্ড নাম্বার তোমাদের উল্লেখ করতে হবে। তো এখানে তোমরা প্রত্যেকটা ডিটেলস তোমরা দেখতে পারবে কোন কার্ড তোমরা দিতে চাও। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড। তো তোমরা যেটা দিতে চাও সেটা কিন্তু এখান থেকে প্রথমে চুজ করতে হবে। এখান থেকে প্রথমে চুজ করে নেবে এবং সেই নাম্বারটা কিন্তু তোমাদের দিতে হবে। তো আমি এখান থেকে প্যান কার্ড নিয়ে নিচ্ছি, তোমাদের হিসাব মতো তোমরা নিবে। তারপরে প্যান কার্ড নাম্বার কিন্তু এখানে এন্টার করে সেভ করে নিতে হবে। সেভ করলেই সঙ্গে সঙ্গে ডিটেলসটা কিন্তু সেভ হয়ে যাবে। তো তোমরা যে কার্ডটি দেবে সেটা কিন্তু চুজ করতে হবে প্রথমে। তো আমি সেভ করে নিচ্ছি। এরপরে দেখো, এরপরে বলা আছে ফ্যামিলি ইনফরমেশন ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে পেন অপশানে ক্লিক করতে হবে, যেখানে ফাদার্স গার্জিয়ান নেম, পাশাপাশি মাদার্স নেম, এবং যদি বিবাহিত সেক্ষেত্রে স্ত্রী নেম বা স্বামীর নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পেন অপশানে ক্লিক করে তোমাদের এটা করে নিয়ে সেভ করে নিতে হবে। এরপরে দেখো, এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে পুরো ঠিকানার পাশাপাশি কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পুলিশ স্টেশন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, পোস্টাল কোড, ব্লক, মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে তোমাদের ফিল করতে হবে। পেন অপশানে ক্লিক করতে হবে। পেন অপশানে ক্লিক করে স্টেপ বাই স্টেপ তোমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে তোমাদের পুরো অ্যাড্রেসটা তোমরা প্রথম বক্সে লিখে নেবে। তারপরে তোমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। পুরো অ্যাড্রেস অবশ্যই এখানে লিখে নেবে ম্যানুয়ালি। এরপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল, তোমরা কোন জেলার থেকে বসবাস করো সেই জেলাটা এখান থেকে চুজ করে নিতে হবে। এখানে প্রত্যেকটা জেলার নাম তোমরা দেখতে পারবে, তোমাদের জেলা, তোমাদের পোস্ট অফিস, তোমাদের পুলিশ স্টেশন, তোমাদের ভিলেজ, এবং এখানে তোমরা যখনই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে ক্লিক করবে তোমাদের লোকাল যে রেলওয়ে স্টেশন সেটা কিন্তু এখানে দেখতে পারবে, সেটা কিন্তু চুজ করে নিতে হবে। এরপরে পিন নাম্বার, এরপরে পোস্ট অফিসের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি পোস্ট অফিসের জায়গায় নাম সেখানে শো করছে না, আদার্সে ক্লিক করে তারপরে ম্যানুয়ালি তোমাদের পোস্ট অফিসের নামটা কিন্তু বসিয়ে নিতে হবে। পোস্ট অফিসের নাম যদি এখানে শো না করে আদার্স আসবে, আদার্সে ক্লিক করার সাথে সাথে নিচে একটা বক্স পাবে, সেখানে কিন্তু পোস্ট অফিসের নামটা ম্যানুয়ালি তোমাদের লিখে নিতে হবে। তো আশা করি বুঝতে পারলে সেভ করে নেবে। সেভ করার পর কমিউনিকেশন অ্যাড্রেসে চলে যাবে। এখানে ঠিক একইভাবে তোমাদের পেন অপশানে ক্লিক করতে হবে। পেনে ক্লিক করার সাথে সাথে যদি তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং তোমাদের স্থায়ী ঠিকানা যদি সেম থাকে, যে অ্যাড্রেসটি একটু আগে দিলে, তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে টিকমার্ক করলেই সেই অ্যাড্রেসটা এখানে কিন্তু কপি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো, যদি তাতেও সমস্যা হয়, বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবে। দেখো এখানে যারা শুধুমাত্র ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রে এই ক্লাস 8 এই অপশানে গিয়ে ফিল আপ করতে হবে। আর যদি তোমরা ক্লাস 8 পাস নও, তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আছে, সেক্ষেত্রে ক্লাস 8 পাস কিন্তু তোমাদের ফিল আপ করার প্রয়োজন নেই। যাদের মাধ্যমিক নেই, শুধুমাত্র ক্লাস 8 পাস করেছো বা 9 পর্যন্ত পড়েছো বা মাধ্যমিক তোমরা দেওনি, তাদের ক্ষেত্রে এই ক্লাস 8 পাস কিন্তু অবশ্যই তোমাদের করতেই হবে। আর যারা মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য থাকবে না, তারা ডাইরেক্টলি মাধ্যমিক পাসটা ফিল আপ করে দেবে। আর ক্লাস 8 পাসের ক্ষেত্রে তোমাদের স্কুল নেম থেকে শুরু করে কত সালে পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা বিষয় মেনশন করতে হবে। তো যারা মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাসে তোমরা ক্লিক করবে। সাইডে তোমরা দেখতে পারে পেন অপশানে ক্লিক করবে। এরপরে বোর্ডের নাম এখান থেকে চুজ করে নেবে। বোর্ডের নাম কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছো এখান থেকে তোমাদের চুজ করে নিতে হচ্ছে বোর্ডের নাম, কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ রয়েছে এবং কোন গ্রেডে পাস করেছো প্রত্যেকটাই মেনশন করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা প্রত্যেকটা বোর্ড দেখতে পারবে। তো আশা করি কম বেশি প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক দিয়েছো। তো এটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে কত সালে মাধ্যমিক দিয়েছো সেটাও কিন্তু তোমাদের এখানে এন্টার করতে হবে। কত সালে মাধ্যমিক দিয়েছো এবং পার্সেন্টেজ কত আছে এবং মাধ্যমিকে কোন গ্রেডে পাস করেছো, বি, এ, সি, কোন গ্রেডে পাস করেছো সেটাও কিন্তু তোমাদের এখানে এন্টার করতে হবে। তো আশা রাখছি বুঝতে পারলে। প্রত্যেকটা বিষয়ে মেনশন করার পর সেভ অপশানে ক্লিক করবে, সরাসরি কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপরে যদি তোমাদের উচ্চ মাধ্যমিক করা থাকে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক তোমাদের ফিল আপ করতে হবে। কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো, কত সালে, কত পার্সেন্টেজ এবং গ্রেড কী আছে সেটা মেনশন করতে হবে।
আর যদি শুধুমাত্র মাধ্যমিক থাকে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ফিল আপ করার প্রয়োজন নেই। এবং এরপরে যদি গ্র্যাজুয়েশন করা থাকে ঠিক একইভাবে কোন বোর্ড থেকে করেছো, কোন গ্রেডে, কত পার্সেন্টেজ, কত সালে, প্রত্যেকটা বিষয় মেনশন করতে হবে ঠিক একইভাবে। প্রতিটি ডিটেলস দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবে, সরাসরি কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আশা রাখছি বুঝতে পারলে। এরপরে শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা তথ্য দেওয়ার পর এডিশনাল ইনফরমেশনে ক্লিক করবে। এখানে দেখো, এখানে বলা আছে এক্স সার্ভিসম্যান ডিটেলস। যদি এই ক্যাটাগরি থেকে বিলং না করো সেক্ষেত্রে নো করে দেবে, যদি ইয়েস থাকে সেটা কিন্তু নো করে দেবে, নো করে সেভ করে দেবে। তারপরে দেখো ফিজিক্যালি ডিসেবল, যারা ফিজিক্যাল ডিসেবল তাদের ক্ষেত্রে এটা ইয়েস করে এবং ফিজিক্যাল ডিসেবল টাইপ এটা মেনশন করে সেভ করতে হবে, যদি প্রয়োজন না থাকে নো করে দেবে। এবং যারা স্পোর্টস পার্সন আছে তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন থাকবে, পেন অপশানে ক্লিক করে তোমরা ফিল করে নেবে, আর যদি প্রয়োজন না থাকে নো করে দেবে। এরপরে ল্যাঙ্গুয়েজ নন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা দেখতে পারবে এখানে একটি পেজ ওপেন হয়ে গেছে, যেখানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি প্রত্যেকটা ভাষার কথা উল্লেখ করা আছে। ল্যাঙ্গুয়েজ স্পিক, রিড, রাইট, অ্যাকশন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে মেনশন করা আছে। তো কোন কোন ভাষায় কথা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো, প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে তোমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে বেঙ্গলি, এখানে তোমরা একটি দেখতে পাচ্ছ ভিউ অপশন, ভিউয়ে ক্লিক করবে। অ্যাকশনে এখানে ভিউ অপশন তোমরা দেখতে পাচ্ছ, চোখের অপশন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো বেঙ্গলি সোজাসুজি তোমরা চোখের অপশন পাবে, সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখবে বেঙ্গলি বলতে পারো কি না সেটা এখানে ইয়েস করতে হবে, বলতে পারলে ইয়েস। আর লিখতে পারো কি না সেটা ইয়েস, আর পড়তে পারো কি না সেটাও ইয়েস। যদি পারো সেক্ষেত্রে প্রত্যেকটা ইয়েস করে সেভ করে নেবে। ঠিক একইভাবে ইংলিশের ক্ষেত্রে তোমার প্রত্যেকটা অপশান ফিল করতে হবে। বলতে পারো কি না, যদি পারো ইয়েস, যদি না পারো নো। যদি লিখতে পারো ইয়েস, নাহলে নো। আর যদি পড়তে পারো তাহলে ইয়েস করবে, যদি পড়তে না পারো নো করে দিয়ে সেভ করে দেবে। ঠিক একইভাবে হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু প্রত্যেকটা ভাষা তোমরা এখান থেকে দেখতে পারবে। তো তোমরা কোন কোন ভাষায় কথা বলতে পারো কি না, বা লিখতে পারো কি না, বা বুঝতে পারো কি না, প্রত্যেকটা বিষয় এখানে অপশন পাবে, সেভাবে তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। তো আশা রাখছি বুঝতে পারলে। এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আছে, তো তোমাদের হিসাব মতো তোমরা এখানে ফিল করে নেবে। এটা ফিল করার পর তোমাদের যেতে হবে সোজা আপলোড সেকশানে। আপলোড সেকশানে যাওয়ার পরে এখানে দেখো, আপলোড সেকশানে যাওয়ার পরে এখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে বলেছে। তো এখানে কী কী ডকুমেন্ট আপলোড করতে বলেছে সেটা তোমাদের অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে। যখন তোমরা অ্যাপ্লাই করবে, যে তথ্য দিয়ে অ্যাপ্লাই করেছো সেভাবে তোমাদের এখানে ডকুমেন্টও আপলোড করতে হবে। তো আমি যখন অ্যাপ্লাই করেছি আইডেন্টি কার্ড প্রুফ হিসেবে আমি প্যান কার্ডের নাম্বার দিয়েছি। তো এখানে আমাকে প্যান কার্ডটি আপলোড করতে হবে। যারা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু অপশন তোমরা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড তোমরা দেখতে পারবে। এরপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে। আমি শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফিল আপ করছি, যার কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হচ্ছে। যারা গ্র্যাজুয়েশন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিতে হবে, এবং যারা ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করবে তাদের 8 পাসের সার্টিফিকেট। এরপরে দেখো, যেহেতু আমি শিডিউল কাস্টের অ্যাপ্লাই করে দিচ্ছি সেক্ষেত্রে এসসি সার্টিফিকেট চাওয়া হয়েছে। যদি তোমরা ওবিসি হয়ে থাকো বা জেনারেল হয়ে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানগুলো আলাদা তোমরা দেখতে পারবে। সেটা তোমাদের অ্যাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আপলোড করতে হবে। আর ফাইলগুলো অবশ্যই নির্দিষ্ট সাইজের থাকতে হবে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই শুরু হবে। এর আগেই তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে, কারণ পরবর্তী ক্ষেত্রে সার্ভারের কিন্তু সমস্যা হতে পারে। আর এখানে 200 থেকে 2 MBর মধ্যে ফাইলটি তোমাদের থাকতে হবে, যেটা আপলোড তোমরা করবে। তো আশা রাখছি বুঝতে পারলে, এবং খুব তাড়াতাড়ি এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তো তোমাদের আগেই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেখান থেকে সরাসরি তোমরা এই পেজে এসে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে পারো। তো আশা রাখছি বুঝতে পারছো। তাতেও যদি সমস্যা হয় কমেন্ট করবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও